না কিস্তি টোটো নিয়েছে, এখানে টোটো নিয়ে যাচ্ছে তো ইনকাম হয়নি, তার জন্য চলে গেছিল বাহারে। 1.5 লাখ যে টাকা হয় লোন নিয়েছি আমি, বাইরে গেছিল লোন টোন শোধ করে বাড়ি আমি যাব। তো আমি বললাম কি চলে যা, আমার এরকম জানা ছিল। আমি বললাম কি যা টাকা আমার কাছে লাগবে। তো ওই বাইরে গেছে, আজকে 16 দিন হলো, আবার দেখছি কি টাওয়ার উল্টিয়ে পড়ে গেছে। উৎসবের মরশুমে বিষাদের আবহ। মধ্যপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হল মালদার 3 পরিযায়ী শ্রমিকের। মালদার ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি মৃত ওই 3 পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমির মোমিন, সিন্টু মোমিন ও মোবারক নাদাবের। এই রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তারা। ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন আজমির মোমিন। গত 16 দিন আগে মধ্যপ্রদেশের সিধি জেলায় বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে পাড়ি দিয়েছিলেন তিনি। সম্প্রতি বাড়ি তৈরি করার জন্য 2 লক্ষ টাকার লোন নিয়েছিলেন তিনি। সেই টাকা পরিশোধ এবং 2 ছেলের পড়াশোনার খরচ ও সংসারের খরচ জোগাড় করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। তার স্ত্রী মিনা বিবি 9 মাসের গর্ভবতী। ভেবেছিলেন ভিন রাজ্য থেকে কাজ করে এসে ছেলের মুখ দেখবেন, কিন্তু আর দেখা হলো না। টাওয়ার তৈরি করার সময় মৃত্যু হলো তার। এই ঘটনায় আজমিরের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে একই সঙ্গে 16 দিন আগে মধ্যপ্রদেশে পাড়ি দিয়েছিলেন অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর এলাকার বাসিন্দা সিন্টু মোমিন। বিদ্যুতের টাওয়ার ভেঙে মর্মান্তিক মৃত্যু হয় তারও। পরিবারে তার 3 নাবালক ছেলে এবং স্ত্রী। বাড়ির গৃহকর্তার মৃত্যুতে শোকছন্ন গোটা পরিবার। অন্যদিকে ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাগুরিয়া এলাকার বাসিন্দা ছিলেন মোবারক নাদাব। পরিবারের রোজগারের তিনি ছিলেন একমাত্র উপার্জনকারী। বিদ্যুতের টাওয়ার ভেঙে একই সঙ্গে তারও মৃত্যু হয়। এদিকে এই খবর পেয়ে মৃতদেহ বাড়ি পৌঁছায় স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান এবং সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন। তিনি বলেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আর কেন্দ্রীয় সরকার, যার ফলে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে শ্রমিকদের। অন্যদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করছে বিজেপি। বিজেপির দাবি এই রাজ্যে কাজ নেই, তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে শ্রমিকরা। কেন আপনার জামাইকে বাইরে যেতে হয়েছে? কি করবে, এখানে তো কাজ মিলছে না, টোটো এলিয়েছে তো এখানে ভাড়া মিলছে না, কি করে বাচ্চাদেরকে পোষবে, সেই জন্য ভাড়া ভর্তি হচ্ছে না। কিস্তি টোটো নিয়েছে, এখানে টোটো নিয়ে যাচ্ছে তো ইনকাম হয়নি, তার জন্য চলে গেছিল বাহারে। কি যে হয়, আমাকে তো কিস্তি দিতে হবে, তো ওখান থেকে বেশি টাকা পাবো তো কিস্তি দেবে, আমার সংসারে চলবে, এটার জন্য বাহার গিয়েছিল। এখন পরিবারে কে কে থাকে? এখন থাকলো আমার 3টা নাতি আর আমার মেয়ে। কিভাবে চলবে? কি চলবে, এটা দিবে সরকার, এটা ওর ব্যবস্থা করবে। ওর উপরে আমার 3টা নাতির আমার মেয়ে, এটা সহযোগিতা করতে হবে। আজকে কে এসেছিল প্রশাসনে? এতে এসেছিল একটা আমাদের জেলা পরিষদের, রাত্রে এসেছিল, এখনো এসছে। কিছু আশ্বাস দিয়েছেন? না, আমাদেরকে ভালোই বুদ্ধি দিয়েছে, আমাকে সব বুদ্ধি দিয়েছে, সব কি বুদ্ধি চাইছেন দিয়েছে। সরকারের কাছে? সরকার যেটা ভালো হবে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার মেয়ে আছে, কচি বয়সে না আমার মেয়ে আছে, মেয়েকে ছেড়ে ওই দুনিয়া ছেড়ে চলে গেল। যেটা সরকার দিবে ভালো, ভালোর জন্য তো করবে সরকার, বুড়া তো করবে না, ভালোই করবে সরকার যেটা করবে। 3টা আমার ছেলে, ছোট্ট আছে নাতি, একটা আমার কচি বয়সের মেয়ে আছে 30 বছর, 30 বছরও হয় কি না, এখন 29 বছর না 30 বছর আছে। কি করে খাবে আমার মেয়েকে? তো আমার জামাই এক গালি জ্বালান পর্যন্ত আনতে কাঁঠাল পাঠায়নি, ওই নিজে খাচ্ছিল, সব বাড়িতে জোরে এনে দিচ্ছিল, নিজে বাড়িতে খাচ্ছিল পরিবার নিয়ে। আপনার নাম? আমার নাম ফুলসারি বেওয়া। কি হয় আপনার? আমার মেয়ে। কেন বাইরে যেতে কেন হয়েছে? লোন নিয়েছিলাম, লোনের জন্য গেছিল বাইরে খাটার জন্য। 1.5 লাখ টাকা লোন নিয়েছি আমি, বাইরে গেছিল লোন টোন শোধ করে বাড়ি আমি যাব। তো আমি বললাম কি চলে যা, আমার এরকম জানা ছিল। আমি বললাম কি যা টাকা আমার কাছে লাগবে। তো ওই বাইরে গেছে, আজকে 16 দিন হলো, আবার দেখছি কি টাওয়ার উল্টিয়ে পড়ে গেছে। কেন লোন কেন নিয়েছে? লোন ওই বাড়ির জন্য নিয়েছিলাম, হ্যাঁ বাড়ি তৈরি করার জন্য। বাড়ি টাড়ি দিয়েছি আমি, ওটার জন্য নিয়েছিলাম লোন আমি। পরিবারে এখন তাহলে কে কে থাকে? আমার ছেলে আর আমি থাকলাম, আমার বর তো নাই। আপনি তো গর্ভবতী। হ্যাঁ,
নয় মাস চলছে এটা। আপনার নাম? দিদি হয়েছিল এরা 15-16 দিন আগে গেছিল টাওয়ারের কাজে গিয়ে কালকে আমরা খবর পেলাম যে টাওয়ার উল্টে আমার ভাই আর পার্সের একজন আছে মারা গেছে। আর তারপরে কালকে ওদের পোস্টমর্টম হয়েছে, আজকে যে কোনো সময় ছাড়বে। বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না, এই কারণে ওরা বাইরে কাজে গেছিল। বাড়িতে দুটো ছেলে আছে, ছেলে পড়াশোনা করতে চাইছে কিন্তু আর্থিক অবস্থা এতই খারাপ যে পড়াশোনা করাতে পারবে না মনে হচ্ছে। তো সরকারি যদি কোনো সাহায্য থাকে, সরকার যদি সাহায্য করে তো বাচ্চাগুলো যেন পড়তে পারে, পরিবারটা যেন ভালোভাবে চলে, সরকারি যতটুকু আর্থিক সাহায্য দেওয়ার আছে যদি দেয় তো পরিবার উপকৃত হবে। ওনার স্ত্রী তো গর্ভবতী। ওনার স্ত্রী গর্ভবতী আছে, 9 মাস বলছে, মানে জানুয়ারি মাসে ডেলিভারি হওয়ার কথা। আচ্ছা, কেন বাইরে কেন যেতে? এই রাজ্যে কি কাজ নেই? কাজ পর্যাপ্ত পরিমাণ কাজ নেই, এই কারণে বাইরে যেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম আকরামুল হোসেন। কি হয় যিনি মারা গেছেন? আমার ভাই। তো কি আমাদের গ্রামের একজন, আমাদের গোত্রীতেরই ছেলে, আমাদের ভাস্তা হয়, মোবারক নাদাব। আজ মোটামুটি 15 থেকে 16 দিনের হলো ওরা বাইরে গেছিলো, এখানকার মিস্ত্রির আন্ডারে, ওখানে কোম্পানিতে কাজ করতে গেছিলো। কালকে হঠাৎ করে আমাদের কাছে মোবাইলে খবর আসে যে ওখানে টাওয়ারের কাজ করতে গিয়ে টাওয়ার পাল্টি হয়ে ওরা সব চাপা 3 জন নাকি মারা গেছে। 3 জনের মধ্যে একজন হচ্ছে নতুন নগরিয়ার ফুলবাড়িয়া অঞ্চলের মোবারক নাদাব, বাবার নাম জালালউদ্দিন নাদাব। তো কি অবস্থা পরিবারের? এদের পরিবার অবস্থা একদম নিরীহ থাকার কারণে বাইরে থেকে এরা জীবিকা নির্বাহ করতো, বাইরে না গেলে খেতে পেত না, কিচ্ছু অবস্থা নেই, এদের জমি জায়গা কিচ্ছুই নেই। তাছাড়া ওর পরিবার মানে ওয়াইফ আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, তাদেরও বর্তমানে আর কেউ নেই। বাবা মা তো বয়স হলো, আরো বাচ্চা কাছে। আগে 100 দিনের একটা কাজ ছিল, এখন সে কাজটা বন্ধ আছে। সে কাজটা তো বন্ধ আছে, সেটা বন্ধ হয়ে অবশ্যই ডেফিনেটলি ওটা বন্ধ হয়ে সমস্যায় সম্মুখীন পড়তে হয়েছে বলেই বাইরে বিশেষ করে যেতে হচ্ছে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে প্রশাসন এদের একটা ভালো কিছু করে দেয়, যেন প্রশাসনের যেন সহযোগিতা সম্পূর্ণরূপে পায়। খুব নিরীহ পরিবার। পঞ্চায়েতের তরফ থেকে? অবশ্যই পঞ্চায়েতের তরফ থেকে আমরা আশা করব, যদি ওখান থেকেও কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেটা হবে। তাছাড়া একটাই ঘর আছে, একটা ঘরেই সবাই থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এসছেন। এর যদি একটা বর্তমানে ঘরের ব্যবস্থা করে দেওয়া হতো। তো ওনাদের কি নাম আছে আবাস যোজনার তালিকা? এবার না, আবাস যোজনায় নাম আসেনি। কেন আসেনি দাদা? বাড়ি তো ভাঙাচোরা বাড়ি, ভাঙাচোরা বাড়ি আছে কিন্তু নেই, নামই আসেনি। অ্যাপ্লিকেশন করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও নাম আসেনি। আপনার নাম দাদা? আমার নাম মোহাম্মদ আব্দুল আরেফ, ডাকনাম লাকি। তাদেরকে সরকার পাশে দাঁড়াচ্ছে না, কি বলবেন? আপনারা বিগত দিন থেকে দেখে যাচ্ছেন, রাজ্যকে, আমাদের বাংলাকে বঞ্চনা করে রেখেছে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার। আমাদের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলাকে পর্যাপ্ত সীমিত ক্ষমতায় আমাদের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের 100 দিনের কাজ, আবাস প্লাস এবং সব প্রকল্প দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা গড়তে আমাদের নেত্রী সবভাবে সক্ষম হয়েছেন। বলছি, এই পরিবারগুলোর পাশে কিভাবে থাকবেন আপনারা? আমরা গতকালকেও এসেছিলাম এবং খবর শোনা মাত্রই আমরা সবাই একজোট হয়ে আমরা পরিবারের সাথে, পরিবারের পাশে সব সময় আছি এবং আগামী দিনও সব সময় থাকবো। এরা যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়টা দেখবেন আপনারা? অবশ্যই ক্ষতিপূরণ পায় এবং আমরা আমাদের প্রশাসন, ডিএম স্যারকে জানিয়েছি, এডিএম সমস্ত প্রশাসনকে জানিয়েছি এবং আগামী দিনও সেই সরকারি প্রকল্প যেটা পাই ওটা পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। আমরা প্রতিদিনই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি মালদা জেলা বা পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, তাদের প্রাণহানি ঘটছে, কেউ মাটি চাপা পড়ছেন, কেউ টাওয়ার থেকে পড়ে যাচ্ছেন। আজকে রাজ্যে কোনো কাজ নেই, তৃণমূল এই রাজ্যে 12-13 বছরে কোনো কর্মসংস্থান করতে পারল না। স্বাভাবিকভাবে প্রতিটা জেলা থেকে
মালদা জেলা থেকে অন্তত পক্ষে প্রায় 5 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে প্রতি বছর যায়। আর প্রতিদিনই আমরা শুনতে পাই কখনো মোথাবাড়ি, কখনো কালিয়াচকের, কখনো চাঁচলের শ্রমিকদের মৃত্যু ঘটছে। রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, তারা না কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে, না এদের কোনো কম্পেনসেশন ঠিক করে দিতে পারছে। বাড়ির মানুষ বিপদে পড়ছে। আমরা মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলব, যদি সেখান থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় তার বিষয়ে আমরা আলোচনা করব। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.